মর্নিং গ্লোরি। হ্যাঁ, অর্থাৎ সে সকালের গ্লো সৃষ্টি করে, ঠিক আছে, সকালের সে হ্যাঁ সৌন্দর্য বলে যাই কিছু বলি, মর্নিং গ্লোরি। কিন্তু আমাদের তিব্বি ইউনানিতে এটা ইম্পর্টেন্ট গাছ, এটার নাম হচ্ছে কালা দানা। কালা দানা তোমরা যখন দেখবা আমাদের তিব্বি বইগুলো, আমাদের ইউনানি বইগুলো, সেখানে বলছে কালা দানা একটা ইম্পর্টেন্ট একটা মেডিসিন, বুঝা গেল? ওটা বীজ ব্যবহার হয়। এই যে ফুলের পরে বীজ আসবে, সেই বীজ হলো আমাদের ব্যবহার্য বস্তু। কালা দানা কেন নাম হয়েছে? এটার ভিতরে যে বীজ, এটা খুব কালো, এটার নাম হচ্ছে কালা দানা। আর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইপোমিয়া নীল। ইপোমিয়া নীল এটা বৈজ্ঞানিক নাম। আর আমরা সাধারণত যারা ফুল চাষ করি বা ফুল বিক্রি করে তারা বলে মর্নিং গ্লোরি। সাধারণের নিকট মর্নিং গ্লোরি, বৈজ্ঞানিকদের নিকট ইপোমিয়া নীল, আমাদের ইউনানি ফিজিশিয়ানদের নিকট কালা দানা। বুঝা গেল? কেউ কেউ নীল কলমিও বলে। নীল কলমি লিভার ডিসঅর্ডার ইচিং বা কালো কেশি, আর এটা হচ্ছে মহাভৃঙ্গরা। এটা ফুল হলুদ হবে, এটা ফুল কি হবে? হলুদ হবে। অনেক আমাদের কিন্তু বর্তমানে নানাবিধ কারণে, অর্থাৎ আমাদের খাদ্য বিষক্রিয়া বলি বা খাদ্যের ভেজাল বলি, বিভিন্ন কারণের জন্য আমরা আসলে আমাদের চুলগুলো ঝরে পড়ে যায় না। এটা হচ্ছে চুল রোদের জন্য একটা চমৎকার মেডিসিন, মহাভৃঙ্গরাজ। এটার নাম কি? মহাভৃঙ্গরাজ। ভৃঙ্গরাজ না, মহাভৃঙ্গরাজ, ঠিক আছে। আর যেটা হলো কালো কেশি, ওটা ভৃঙ্গরাজ। কালো কেশি বলে, আর গ্রামীণ ভাষায় কালো হুইত্তাও বলে কোনো কোনো এলাকায়। কালো হুইত্তা, কালো কেশি, হ্যাঁ, তারপরে কেশরাজ, নানান নামে আছে, কেশরাজ নাম আছে। তো এটাও কিন্তু একই কাজ করবে। কী করবে? চুলের পতন রোধ করবে। আর যাদের বয়সের আগে চুল পেকে যাচ্ছে, আমার তো বয়সের কারণে পাকছে, যাদের বয়সের আগে চুল পেকে যাচ্ছে তাদের এটা ব্যবহার করলে আস্তে আস্তে চুলটা কী হবে? তার কালো ডার্কনেসটা বাড়বে, তার ব্ল্যাকিশ পার্ট ভাবটা বাড়বে। বুঝা গেল? আরেকটা উপকার হচ্ছে, সেটা হচ্ছে যারা মনে করো যে গ্রামে থাকে, তাদের চিকিৎসা করার মতো অত অর্থ নাই, অর্থাৎ লিভার ডিজিজ, সেক্ষেত্রে বলে দেবো যে আপনি এই গাছটা বা ওই গাছটা, ওই যে অ্যাক্লিপ্টা অ্যালবা যেটা মূল কালো কেশি, ওটা যদি উঠিয়ে দিলে যদি সে হাফ কাপ পরিমাণ রস খায়, আল্লাহ পাক যদি চান তো সে ভালো হয়ে যাবে। পুরো গাছের পুরো প্ল্যান্টের এক্সট্রাক্ট নেবে, মানে পুরোটাকে ছেঁচে রস বের করে ফেলবে, লিভার সিরোসিস থেকে বাঁচতে পারবে। ঠিক লিভার সিরোসিস বলি না, লিভার যে ধরনের ডিসঅর্ডার আছে, জি লিভার ডিসঅর্ডার, মানুষ তার টাকা নাই, তার লিভারের ট্রান্সপ্ল্যান্ট করবে বা কিছু করবে, সেই অর্থটা নাই, তার চিকিৎসা করতে হবে। জি স্যার, সেটা খেলো, যদি আল্লাহ পাক তাকে চান তো সুস্থ করে দেবে, তাই না? সেবা তো আল্লাহ পাকের হাতে। আমরা যাই জানি না মেডিসিন কিচ্ছু কাজ করবে না যদি আল্লাহ পাক না চান। সিগন্যালটা আসতে হবে, মানুষ সুস্থ হয়, না চাইলে মানুষ সুস্থ হয়। স্যার গ্রিন সিগন্যাল আসতে হবে আসমান থেকে, নাইলে হবে না। তাহলে কি লাগবে? এটাকে বলা হয় নাগলিঙ্গম। নাগলিঙ্গম, এটা কি নাম? নাগলিঙ্গম। বিশাল গাছ, কিন্তু অনেক লম্বা গাছ, তাই না? এই নাগলিঙ্গম হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, তোমরা অনেকেই আমার অ্যাক্সেসে এসে দেখে দিও, এই যে ফুলের গড়ন দেখো, হ্যাঁ, বা দেখার জন্য ফুলের গড়ন দেখতে পাচ্ছ? এই ফুলের যে গড়নটা, এই ফুলের যে কেশরগুলো, এই কেশরগুলোর আকৃতি সাপ আছে না, সাপ, পুরুষ সাপ, নারী সাপ আছে। পুরুষ সাপের যে বিশেষ একটা অঙ্গ আছে, সেই অঙ্গের মতো এই ফুলের কেশরের আকৃতি। এই জন্য আগের দিনের উদ্ভিদ বিজ্ঞানীরা এই গাছটার নাম নাগলিঙ্গম রাখছে, অর্থাৎ নাগের লিঙ্গের সঙ্গে এই গাছের ফুলের কি কেশরের মিল আছে। এই জন্য আগের দিনের প্রাচীন বিজ্ঞানীরা কোনো একটা প্রাণীর সঙ্গে মিল খুঁজতো। যেমন আমরা একটা গাছের নাম বলবো এনাবুস সালাব, অর্থাৎ এটা এখন নাই, দেখাবো একটু পরে। ওইটা কিন্তু নামকরণ করছে শিয়ালের নামে, শিয়ালের নামে ওই গাছের নামকরণ হয়েছে এনাবুস সালাব। তাহলে এইটার নাগলিঙ্গম হওয়ার পিছনে কারণ হলো যে এইটার ফুলের যে কেশর আছে, ওই যে পুং কেশরগুলো দেখতে পাচ্ছি আমরা, এই পুং কেশরগুলোর আকৃতি হুবহু একেবারে সাপের লিঙ্গের আকৃতির মতো। তাহলে দেখো আগের দিনের বিজ্ঞানীরা কত গবেষণা করছে যে এই গাছটার ফুলের আকৃতি, কেশরের আকৃতি কার সঙ্গে মিলে, তাই না? এটার একটা উপকারিতা বলবো, সেটা হচ্ছে এই গাছটার ফুল যদি ঘরে তুমি 3-4টা রেখে দাও, তাহলে যারা ইনসোমনিয়ায় ভুগছে, যারা ঘুম হয় না, ঘুম আসে না, ওদের কোনো মেডিসিন লাগবে না, খাওয়াইতেও হবে না। মনে করো একটা রেজিমেন্টাল থেরাপি, মানে তুমি ওষুধ প্রয়োগ ছাড়া চিকিৎসা করছো, তার ঘরের কোনো এক কোনায় 3-4টা ফুল নিয়ে রেখে দেবে, তাহলে ও আরামে ঘুমিয়ে যাবে।
নিদ্রা কারক, কি বোঝা গেল? খাইতে হবে না, হ্যাঁ ব্যবহার করতে হবে না, স্মেলটাই স্যার মানে ইনহেল করলে ঘুম আসবে। আর এটার মধ্যে কিছু ক্লোরোফর্মের কিছুটা প্রভাব আছে, এই জন্য এটা কি করে নিদ্রা কারক, ঘুমানোর করে। বুঝা গেল? আবার যদি 10-15-20টা দিয়ে দাও তাহলে কিন্তু তোমার মারা যেতে পারে। স্যার ও তাহলে এই যে এইখানে হচ্ছে না কারণ এটা খোলা